আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে চেলা মাছ ধরবেন। এখন কিন্তু অনেকেই চেলা মাছ চিনতেছেন না। অনেকেই বলবেন যে ভাই চেলা মাছ আবার কি। সহজ ভাষায় বলতে গেলে আমরা যখন একটা স্রোতের ধারে মাছ ধরতে গেলে কোনো কিছু ফেলি পানির মধ্যে, তখনই এক ধরনের ছোট ছোট সাদা টাইপের একটা মাছ আসে। ওই অনেকগুলো মাছ এসে ওই একটাকে কামড় দেয়। তো অনেকগুলো মাছ কামড় দেয়, নিচে চলে যায়, কামড় দেয়, নিচে চলে যায়। ওটা টানতে টানতে নিচেই নিয়ে যায়। ওই টোপ বা টোপের কোনো উচ্ছিষ্ট অংশ আমরা যখন ফেলে দিই ওইটা এইভাবে নিয়ে যায়। ওটাই হচ্ছে চেলা মাছ, এবং এটা অনেক দামি মাছ। আর এই চেলা মাছ খেতেও অনেক সুস্বাদু। আর চেলা মাছের সবচেয়ে বড় হচ্ছে তার বোয়ালের একটা টোপ হয় এই চেলা মাছ দিয়ে, দারুণ একটা টোপ হয়। তো এই চেলা মাছ আপনারা কিভাবে ধরবেন, কারণ আমরা আগেই চেলা মাছ ধরছি যেভাবে, সেইভাবেই বড়শি দিয়ে আমরা চেলা মাছ ধরছি। কোনো ধরনের হিট করতে হয়নি, জাস্ট শুধু ফেলছি আর উঠাইছি। তো এরকম হয়েছে। তো এই জন্য কতটুক সাইজের বড়শি লাগবে, তারপরে টোপ হিসাবে আপনি কি ব্যবহার করবেন, আবার চেলা মাছকে আনার জন্য আপনি কি করবেন বা ধরে রাখবেন, স্পটে চেলা রাখবেন কিভাবে, একদম সহজ বিষয়। তো অনেকেই বলছেন যে ভাই ছোট মাছ নিয়ে একটু ভিডিও টিডিও দেন। তো ছোট মাছের মধ্যে চেলা মাছও পড়ে। আর পুঁটি মাছের কথা যে আসে, পুঁটিটা কিন্তু অনেকাংশেই আমি মনে করি বা বিগিনারদের জন্য প্রাথমিক স্টেজ হচ্ছে এই ট্যাংরা পুঁটি এই মাছগুলো ধরা, অর্থাৎ এই মাছগুলো ধরেই তারা পাকাপোক্ত হয়। আমরা ছোটোকালে আগে প্রথমে এই মাছ দিয়েই শুরু করছি। তো এটা সবাই জানেন। ফুল প্রসেসটা বলে দেবো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, সেটা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বা আমার সাবস্ক্রাইবার না, তারপর আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তারপরে আমার কাছ থেকে যারা বিভিন্ন প্রোডাক্ট নেন কিন্তু বিশ্বাস করেন না, আগে টাকা দেন না, দিতে চান না, এই জন্য প্রোডাক্টও নেন না, তো তাদের জন্য আজকে কিছু দেখাবো। সেটা হচ্ছে এই যে আমার অল্প দিনের কিছু মানে যে মালগুলো আমি ডেলিভারি করছি, এখানে কারো কাছ থেকে টাকা আগে নিয়েছি, কারো কাছ থেকে নেইনি। কারণ আমার কাছে অনেকেই আছে, শুভাকাঙ্ক্ষী আছে, পরিচিত থাকে, অনেক থাকে, কিন্তু এরকম আরও অনেক আছে। তারপরেও পরিচিত হওয়ার কারণ যে আমি তাদের কাছ থেকে কোনো প্রকার টাকা ছাড়া প্রোডাক্ট পাঠিয়ে দিছি। সেই খুশিতেই সে বলছে যে আপনি কিভাবে পাঠালেন এইভাবে এত টাকার মাল, অথচ আপনি আমার কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা না নিয়ে পাঠিয়ে দিলেন। তো ভাই আমার মালের উপরে আমার একটা কনফিডেন্স আছে যে এইটা যে আমি পাঠাবো, সে অবশ্যই মানুষ হলে অবশ্যই সে আমাকে টাকা দেবে, কারণ এই জিনিস নিয়ে কেউ কোনো দিন টাকা ধরে রাখবে না। কিন্তু তারপরেও এর মাঝে আমি কিছু প্রতারিত হয়েছি, তো যার কারণে এখন আর ওইভাবে আমি দেই না। কিন্তু আমার পরিচিত যারা আছে তাদের কাছে আমি 20,000 টাকার মালও পাঠিয়ে দিচ্ছি। তো এই যে যারা সন্দেহ করেন, তো এখান থেকে যদি একটা অবজেকশন যদি পাইতাম তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করতাম। এই যে এতগুলো প্রোডাক্ট পাঠাইছি, আপনারা একটু দেখেন। এই যে সুন্দরবন, তারপরে এসএ পরিবহন, আপনারা দেখতে থাকেন। তারপরে করতোয়া কুরিয়ার সার্ভিস, মানে যে যে যেটাতে চাইছে ওইটাতেই পাঠিয়ে দিছি, এবং সবগুলো ঠিকঠাকভাবেই পেমেন্ট হয়েছে। তো একটা লোকের ক্ষেত্রে আমি বড় ধরনের ধরা খাইছি। এই যে অনেকগুলো আবার ভিতরে আছে যেগুলো আমার প্রথমে আমি এগুলো এন্ট্রি করছিলাম না, এগুলো এইভাবেই আছে। এখানে কিন্তু অনেকগুলো আছে। তো এটা আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে ভাই একজনকে অবিশ্বাস করার আগে হয়তো আপনি আমার কমেন্ট বক্স পড়লেই বুঝতে পারবেন। কারণ যাদের ফল্ট থাকে তাদের আর কোনো কিছু লাগে না, জাস্ট শুধু কমেন্ট বক্সটা পড়লে পরেই বোঝা যায় যে এই লোকটা কী টাইপের লোক। তো যাই হোক, এই যে জিনিসগুলো পাঠিয়ে দিছি, কারোর সাথে কোনো ধরনের টাকা নিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি। যাই হোক, ওগুলো কথা না বলি, তো এখন আমরা আসল কথায় ফিরে আসি। তো বন্ধুরা, চেলা মাছ ধরার জন্য প্রথমে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একদম ছোট টাইপের একটা বড়শি নেবেন। আমি 4 সাইজ বা 3 সাইজের একটা বড়শি নিছি, যেটা নেওয়ার পরে আর একটু আমি ছোট করে নিছি, হয়তো প্লাস দিয়ে একটু ছোট করে নিছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অনেক ছোট টাইপের বড়শি, এবং এই হুকসটা অবশ্যই মোটা হবে না, অনেক চিকন হবে, এই সুতোর মতোই চিকন। এই যে আমি যে একটা সুতো লাগিয়ে নিয়েছি, সুতোর মতোই চিকন। তো এখন এই যে এইভাবে সেটিং করে নিয়েছি, আপনারা দেখেন। একটু সীসা আমি ব্যবহার করি, কারণ দ্রুত একটু পরার জন্য বা সুতাটা টান থাকার জন্য আমি একটু সীসা ব্যবহার করি। আর এই যে ফ্লট হিসাবে আপনারা অবশ্যই সাদা কোনো কিছু ইউজ করবেন না। যখন সাদা কোনো কিছু ইউজ করবেন তখন আপনার ওই ফ্লটেই বেশি কামড়াকামড়ি করবে টোপ ছেড়ে, কারণ ওরা সাদা জিনিসকে বা এই টাইপের জিনিসকে বেশি ফলো করে আর দূর থেকে দেখতে পারে, যার কারণে তারা এইগুলোতে বেশি টানাটানি করবে। তো সাদা না করে আমি জাস্ট দেখানোর জন্য আমি কটন বাড নিছি। আপনারা অবশ্যই ময়ূরের ওইটা ব্যবহার করবেন, এবং কালো করার জন্য যে কোনো কিছু করবেন আর কি। তো যাই হোক, বা যেন না দেখা যায় সাদা, ওইরকম একটা কালার করে নেবেন। তো এই যে এতটুকু পরিমাণ
ইয়া রাখবেন, উপরে রাখবেন, এই এতটুক লেয়ারে খেললেই হবে। আর এই যে বড়শিটা আছে, বড়শির সাথে আপনারা সাদা আটাও হতে পারে বা ওই রুটি যে পাওয়া যায় ব্রেডগুলো, ওগুলোও হতে পারে। অল্প করে এই হুকসের মাথায় শুধু লাগিয়ে দেবেন, মাথায় অল্প পরিমাণ করে করে লাগিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যখন এইভাবে চেলা মাছ ধরার জন্য পানিতে ফেলবেন, তারপরে চেলা কিন্তু কী করবে, মাছ মুখে নিয়েই টান দেবে। ওই যে একটা টান দিছে, ওই টানে ও নিজেই আটকে যাবে, অর্থাৎ ওকে আটকাতে হবে না, জাস্ট খালি উঠাবেন। তো এই চেলাকে আবার স্পটে কিভাবে নিয়ে আসবেন? এই চেলাকে স্পটে আনতে হলে আপনাকে যে কোনো পচা টাইপের মাছ ওটা একটু কেটে, যেভাবে আমরা বোয়ালের টোপটা তৈরি করি যে ভিতরের কাঁটা বের করে ফেলি, কাঁটাটা বের করবেন ঠিকই, কিন্তু কাঁটাটা যেন লেগে থাকে ওই লেজের সাথে। ওই কাঁটার সাথে একটু সুতা দিয়ে বেঁধে ওই পানির মধ্যে যেখানে আপনি ধরবেন ওইখানে দিয়ে রাখবেন, ভাসায় রাখবেন। তো সেটা আপনার নৌকার উপরেও হতে পারে বা যেভাবে হোক ওটা ভাসিয়ে রাখবেন, দেখবেন যে ওখানে চেলা এসে ভরে গেছে। ওই টাইমে ওই জায়গায় এই বড়শি ফেলবেন আর উঠাবেন, বড়শি ফেলবেন আর উঠাবেন, দেখবেন যে আপনি অনেকগুলো চেলা ধরতে পারবেন। আর মেঘনাতে তো অনেক বড় বড় চেলা মাছ আছে, যেটা আমি দেখলাম হচ্ছে কিছুদিন আগে মাছ ধরতে গেছিলাম, ওখানে স্রোত ছিল, তবে যেখানে স্রোত ওইখানেই চেলা মাছটা আপনারা বেশি পাবেন। আর চেলা মাছ ধরার এটাই ফর্মুলা। বড়শি দিয়ে যদি আপনারা চেলা ধরতে চান তাহলে অবশ্যই এইরকম একটা ফিশিং ফ্লট রাখবেন এবং এর সাথে হালকা একদম ছোট করে একটু সীসা রাখবেন। এটা সীসাটা রাখলে কি আপনার এই সুতাটা একটু টান থাকবে এবং দ্রুত পানিতে একটু ওই যতটুকুই আপনি বহর দিয়ে রাখেন কিনা, এই যে এতটুকু রাখবেন, বেশি রাখার দরকার নেই। এটা ভাসিয়েই বেশি রাখবেন আর কি, যতটুকু ভাসিয়ে রাখা যায়। যে লেয়ারে দেখবেন যে চেলা এসে বেশি ইয়া করতেছে, যখন আপনি ওই আপনার চেলা আনার জন্য যে আপনি মাছটা দিয়ে রাখছেন, পচা মাছটা, ওইখানেই দেখবেন যে চেলাগুলো উপর দিকে উঠে আসছে, তখন আপনি ছোট করে এইভাবে দিয়ে দেবেন। দেখবেন যে টান দিয়ে একদম পাতারি সহ নিয়ে বা এই যে ফিশিং ফ্লট সহ নিয়ে চলে গেছে। তো ওই টাইমে জাস্ট খালি ধরে ধীরে আস্তে টান দেবেন, কিন্তু হিট করা যাবে না। এই মাছ হিট করলে কিন্তু আটকাতে পারবেন না, জাস্ট খালি টেনে উঠাবেন, যখন নেবে তখন শুধু টেনে উঠিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে চেলা মাছ ধরার পদ্ধতি। আর চেলা মাছ বড়শি দিয়েও ধরা যায়। আর লাইন হিসেবে অনেক চিকন লাইন ইউজ করবেন, অনেক চিকন, যত চিকন আপনি পারেন লাইন হিসেবে। তো যাই হোক, আপনারা এইভাবে চেলা মাছ ধরবেন। তো মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মাছ ধরতে গেলে চেলা মাছ অনেক চাপে, তো ওই টাইমে বসে না থেকে আপনারা কিছু চেলা ধরতে পারেন এইভাবে বসে। তো ওই চেলাটা ধরলে আপনারা হয়তো খাইতেও পারেন, আর যদি না খান, বোয়াল মাছ ধরার ইচ্ছা থাকে, তাহলে ওই চেলাটা দিয়ে আপনারা বোয়াল মাছও ধরতে পারবেন। তো চেলার টোপ কীভাবে বানাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, বোয়ালের একটা ভিডিও করা আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।